আজকে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ঋদ্ধিকে সকালবেলা শাড়ি পরিয়ে দিচ্ছি। সকালবেলা উঠেই ও বায়না করছে মা শাড়ি পরবো। এবার শাড়িটা কোথায় রেখেছি অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে, যাই হোক আলটিমেটলি পাওয়া গেল, কিন্তু ব্লাউজ খুঁজে পাইনি। ব্লাউজটা ওর একটা মানে ভেতরে গেঞ্জি পরিয়ে দিয়ে উপরে একটা মানে টপ মতো পরিয়ে দিয়েছি, তার উপরেই শাড়িটা পরিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে, সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। তাই তো, সবাই সরস্বতী পুজো দিচ্ছ তো, আর ঋদ্ধিও দেবে। আমি বললাম ওকে বায়না করে এখন আমাকে স্কুলে নিয়ে যেতে হবে, চলো আমাকে স্কুলে নিয়ে চলো, স্কুলে নিয়ে চলো। তো যাই হোক এখন স্নান করা হয়ে গেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে, আর ঋদ্ধিকে যে শাড়ি পরিয়ে দিলাম, রেডি হবো তাড়াতাড়ি করে নিয়ে স্কুলে নিয়ে যাবো। আর ঠান্ডাটা একটু কমেছে, মানে সরস্বতী পুজো আসলে না ঠান্ডাটা বোধহয় একটু কমে। তো যাই হোক চলো যাওয়া যাক পুজোর ওখানে স্কুলে। গুড মর্নিং, হ্যাঁ হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। এই যে ঋদ্ধি রেডি হয়ে গেছে, আর শাড়ি পরে, এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছে, আর আমি একটা এটা পরে নিলাম আর কি, গাউন লম্বা মতো দিয়ে এখন স্কুলে নিয়ে যাব, কারণ মানে ইচ্ছা ছিল না যাওয়ার এবারে। তো যাই হোক বায়না করছে অনেকবার নিয়ে যাওয়ার জন্য, তো এখন যাব, রেডি হয়ে গেছি করে। চলো যাওয়া যাক। আর সবাই সরস্বতী পুজোর দিনটা আমাদের ছোটোবেলায় কিন্তু ভীষণ এক্সাইটমেন্টে কাটতো, মানে অনেক দিন আগে থেকে ডিসাইড করতাম শাড়ি পরবো, এই করবো, মানে প্রচুর আনন্দ। মানে সরস্বতী পুজোটা আমাদের কাছে একটা মানে উৎসব বড়। তো দিনটা খুব মজা করতাম, শাড়ি পরা, এই করা, স্কুল যাওয়া, কলেজ টাইমে কলেজ যাওয়া, তাই না? আর আমাদের ওখানে পুজোর দিনে প্রসাদ প্রসাদ হতো, খিচুড়ি প্রসাদ বা নানান টাইপের জিনিস হতো। এবারে ঋদ্ধির শুরু হবে, তাই তো, স্কুল লাইফ, সরস্বতী পুজো, শাড়ি পরা, তাই না? চলো যাওয়া যাক। এই যে ঋদ্ধি রেডি হয়ে গেছে জ্যাকেট পরে, আর আমি হেলমেট পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, স্কুটি বেরিয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। যা উঠে বাবু, ঋদ্ধি বসো। বিদ্যা অধিষ্ঠাত্রী বাগবর্মণি পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু নমো পুণ্যাহং নমো পুণ্যাহং নমো পুণ্যাহং। তো ঋদ্ধি স্কুলে চলে এসেছি, ওকে পুজোর সামনে বসিয়ে দিয়েছি, আর চারপাশটা একটুখানি দেখছিলাম, বাচ্চারা সবাই শাড়ি পরে এসছে, মানে ম্যাক্সিমাম বলতে পারো শাড়ি পরে এসছে। তো এই দিনটা না মানে আমাদের ছোটোবেলায় যদি বলো, মানে ভীষণভাবে আমরা ওয়েট করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে আর শাড়ি পরবো, কারণ বাবু উঠবে না, এমনিতে শাড়ি পরা হয় না, বাড়িতে কখনো কখনো একটু একটু পরা, কিন্তু সরস্বতী পুজোর দিনটা কী হয়, শাড়ি পরে যাওয়া, স্কুলে যাওয়া, কলেজ লাইফে কলেজে যাওয়া, সবটা মিলিয়ে ভীষণ আনন্দ হতো এই দিনটাতে। তোমরা কারা কারা মানে তোমাদের ছোটোবেলায় কীরকম কী কার স্মৃতি আছে অবশ্যই আমাকে কমেন্টস করে একটু জানিও, ভালো লাগবে। শাড়ি পরার ব্যাপারে কে কীরকম শাড়ি পরতে পছন্দ করতে সেটা আমাকে জানিও। আর বাবুর এই শাড়িটা নেওয়া হয়েছিল সরস্বতী পুজোর সময়, মানে আগের বছর নিয়েছিলাম। তো যাই হোক পরে নেবে, এখনও 2-3 বছর আরামসে শাড়িটা পরতে পারবে সরস্বতী পুজোয়, দেখতেও খুব সুন্দর। এখানে রঘুনাথপুর থেকেই নেওয়া হয়েছিল। তো পুজো হয়ে গেছে, এখানে দেখো যজ্ঞের টিকা দিয়ে দিচ্ছে সবাইকে। তো এইবারে শুরু হয়ে যাচ্ছে সেই বিদ্যা নেওয়ার সময়, যখন আমরা সরস্বতী মায়ের কাছে বিদ্যা চেয়ে থাকি। তো ঋদ্ধি এবারে ফার্স্ট টাইম অঞ্জলি দিল, আগেরবার তো অনেকটাই ছোট ছিল। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে, প্রসাদ খেয়ে এবারে আমরা বাড়ি চলে যাব। আজকে রান্না হচ্ছে মুলুনের তরকারি, পুরুলিয়ার ফেমাস মুলুন, এখানে লোকেরা মুলুন খায়। এখানে একটু বসিয়েছি চায়ে। তো চলে এসেছি ঋদ্ধির স্কুল থেকে, অঞ্জলি দিয়ে বাবু মজা করে, ওর বেশ মজাই হলো, ঠান্ডা লাগছে। তো এসে রুটি খেলাম, আর বিট আলুর ভাজা দিয়ে রুটি খেলাম, আর এখন একটু চা বসালাম, কারণ চা তো সকালবেলাটা এমডিসটা আমাকে খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি সকালবেলাটা এখন এই পিরিয়ডসে। তো এখন খাবো একটু চা, আর মা দেখি আজকে কী বানায়, মুলুনটা হচ্ছে, আর লাল শাক হবে, আর আজকে মোটামুটি নিরামিষের উপর দিয়ে যাবে, নিরামিষই হবে। তবে এখানে লোক কিন্তু আজকের দিনে মাছ, তারপরে অনেক কিছু নানান টাইপের পদ রান্না করে এখানে লোকেরা, করে তারপরে পরের দিন খায় সেটা বাসি। তো এখানে এই রিচুয়ালসটা আছে। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে এখন, একটু এই ব্যাপারটা হচ্ছে, একটু ব্রিদিংয়ের ব্যাপারটা, একটু কথা বেশি বললে হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে, এটা এখন নর্মাল হচ্ছে ব্যাপার। যাই হোক চলো চাটা করে নিয়ে নামিয়ে আসি।
চা হয়ে গেছে, গরম গরম চা খাবো একটু। রিদ্ধি আমাকে দেখো বালতি এনে দিচ্ছে, জামা কাপড় ভরা বালতি, যদিও এগুলো সব ড্রাই তো হালকা আছে, মানে জামা কাপড় ভরা আছে বাট ওয়েট কম আছে, কারণ ড্রাই করা ওয়াশিং মেশিনে দেওয়া ছিল। সেগুলো এখন মেলে দেবো, সকালবেলা মেলা হয়নি জামা কাপড়। থ্যাংক ইউ, ওখানে আমাকে হেল্প করে দেবে। তো বাড়িতে যদি তোমাদের ছোট বাচ্চা থাকে না, তাদেরকে যদি কিছু একটা কাজের দায়িত্ব দিয়ে দাও, তাহলে তাদের থেকে খুশি বোধহয় আর কেউ হয় না। সেটা তোমরা অ্যাপ্লাই করে দেখবে, আমার ক্ষেত্রে তো আমি অনেকবার দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসো আসো তাড়াতাড়ি আসো। জ্যাকেটটা পরবি না এখন? ঠিক আছে বাপি, আসছি আসছি। হ্যাঁ, ভুলভাল কথা। তো ওই যে আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে চাটা খেয়ে নিয়ে এখন একটু বেরোলাম একজনের বাড়িতে যাব। রিদ্ধিও যাচ্ছে। রিদ্ধি দেখি তোর, দেখো পুতুল নিয়ে যাচ্ছে, বলো কি অবস্থা। সরস্বতী পুজোর জন্য এখানে যাব, একটুখানি ঘোরাও হয়ে যাবে। যে অনেকগুলো কুকুর। কি হলো রে তোদের, চিল্লামিল্লি করছিস কেন? বন্ধের পুকুরটা দেখো, 4-5টা বাঁধাবে। চলো পুকুরটা উপর থেকে দেখতে। এই দেখো সরস্বতী পুজো, এই যে আমাদের ঠাকুর মশাই, দেখি ঠাকুর মশাই, আজকে ঠাকুর মশাই পুজো করেছে। ঠাকুর মশাইয়ের মা দুজনে মিলে এরা সরস্বতী পুজো করেছে। হ্যাঁ, ঠাকুর মশাইয়ের মা তো। এই যে বেলকনিতে কত গাছের তনুশ্রীদির বাড়িতে এসেছিলাম, তোমাদেরকে দেখালামই। ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তো এবারে না আসা হয়নি, কারণ এবারে স্কুল গেছিলাম ঋদ্ধিকে নিয়ে। অন্যবার স্কুল যাওয়া হয় না সেভাবে, তো সে কারণে নিয়ে চলে আসি, এখানেই পুজো দিয়ে দিই, অঞ্জলি দিয়ে দিই। কিন্তু এবারে আসা হয়নি। তো তনুশ্রীদি ওটাই বলছিল আসার পরে যে এবারে সকালবেলা আসনি কেন। বারিকবান্ধের এই পুকুরটা তোমাদেরকে দেখালাম, এটা বিশাল বড় পুকুরটা। চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, ভালো থেকো।